এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম, এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম। আজকে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, কখনোই তোমার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? যেই দিন তুমি তোমার মন মতো ইসলাম বানাইবা, সেই দিন মনে রাখবে এই ইসলাম আল্লাহর ইসলাম না, এই ইসলাম নবীর ইসলাম না, এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম। এই ইসলাম তোমার মুরিদ বানানোর ইসলাম, এই ইসলাম তোমার দলীয় নেতা বানানোর ইসলাম, এই ইসলাম স্বার্থ হাসিলের ইসলাম। এই ইসলাম নিয়ে ১৫০০ বছর আগে নবী আসেন নাই। ঠিক কিনা? সুতরাং ১৫০০ বছর আগে নবীজি ইসলাম এনেছেন, এটাই মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয়, তাহলে চলে যান। আপনার সাথে অনেক ভালো ভালো কাফের আছে, দেখতে লম্বা, গায়ের চামড়া ফর্সা, চেহারা অনেক সুন্দর, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা কোটি কোটি টাকার মালিক। এইরকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই? মাত্র ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষের ভিতরে ২৫০ কোটি মুসলমান, বাকি সবগুলোই তো কাফের। মনে করবেন না আপনার কারণে ইসলামের উপকার হচ্ছে, মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন। ঠিক কিনা বলেন? আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটাকে আগ্রহ দিতে আছেন, আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক ক্ষতি হইল, আপনি ইসলামটাকে ধারক বাহক হয়ে গেছেন। না আব্বা, বিষয়টা এইরকম না। প্রয়োজনে আপনি ইসলাম মানবেন, আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার, আপনি যদি মনে করেন আমি পীর সাহেব, আমি লাট সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কত পরিচয়। আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? আমরা মুসলমান। এই পরিচয়ে যেদিন নিজেকে পরিচিত করে ভাগ্যবান মনে করবেন, সেই দিন মনে রাখবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। মুসলমান, একবার আল্লাহ মানুষকে আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, তারপরে কোরআনুল কারীম দিলেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। বাস্তববাদী একটা মানুষ, প্র্যাকটিক্যালের জন্য নবীকে পাঠাই দিলেন। এই নবীর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন ও আম্মা, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আম্মা, আম্মা, নবীকে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমরা নবীকে দেখি, নবীকে অনুসরণ করি, অনুকরণ করি। নবী যখন ঘরে আসে নবী কেমন, খায় কেমনে, ঘুমায় কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে। আম্মা গো, ঘরের নবীকে তো আমরা দেখি নাই, আমরা চিনি না, বলে দেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমরা নবীরে চিনতে চাও, জানতে চাও, খুলুকুহুল কোরআন। তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন খুলে দেখো, গোটা ৩০ পারা কোরআন আমার নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই। এবার উম্মে সালামা, আমাদের আরেক আম্মা, ওনার কাছে গিয়া সাহাবারা কয় আমার নবী কেমন। উম্মে সালামা ডাক দেয়া কয়, শুনতে চাও, জানতে চাও আমার নবী কেমন? শুনো শুনো শুনো। রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায়, আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যায়। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, টুপির